নমস্কার, সুন্দরবন ডায়েরির আর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। আজকের মহাসপ্তমীর শুভেচ্ছা। আজকে একটু মেলায় যাব ভাবছি, তাই জন্য তাড়াহুড়ো করে সব গোছাচ্ছি। ছাগলগুলো একটু ছায়ায় দিলাম, একটু খাইয়ে নিয়ে করা, বেলায় বেলায় ঘরে তুলে দিয়ে যাবো, সবাই তো যাবো। তা এখন আবার এদিকে ভাবছি বাড়ির দিকে একজন থাকারও দরকার, তাই কে থাকবে কি হবে সেটা পরে চিন্তা ভাবনা করে দেখছি, কিন্তু তবু গোছাচ্ছি। আর রাস্তাঘাট ভালো শুকনো আছে, এই জন্যতে একটু মন আগচ্ছে যে আজকেরই যাবো মেলায়। তো বুনটা আবার একটু ঝামেলা করতে হলো, তাই একটু ওর গাছতলা দিয়ে একটু হাঁটাতে হবে। তা এখন আবার যাবো বাড়ির দিকে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আবার এই জোয়ার উঠেছে, মরানির জোয়ার, এই তো কম জোয়ার উঠতেছে এইবার। ষষ্ঠীতে গণকষ্ঠী, তারপরের দিন আরো, তারপরের দিন তো আরো, এইবার আস্তে আস্তে একদম। আর এই দুর্গাপুজোর সময় এই জোয়ারটা একদম নিচে নেমে যাবে, কেননা এই যে বিজয়া দশমীর দিন, দশমীর পরের দিন তো একাদশী পড়ে, ওই দশমীর দিন পুরো চর শুকনো হয়ে যায়, আর চরের উপরে মেলা বসে কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। আমাদের ওই দিকটায়, আমার বাপের বাড়ির দিকে চরেই মেলা বসে, চর একদম পুরো শুকিয়ে যাবে। আর কি সুন্দর, চরে হাঁটতেও ভালো লাগবে। আমার বাবাও দোকান দিত ওই চরে, কি সুন্দর মেলা বসাতো, এখনো হয়। তাই এই পুজোর সময় এটা হয়। আমার বাবার বাড়ির দিকে, ওটা তো 3 নদীর মুখ। তা আমাদের বাবার বাড়িটা হেতাল বাড়ি, আবার ওদিকে সাতজেলে, ওপারে রাঙা বলে, এই 3 পার। আর এদিকতে ওদিকতে ঠাকুর আসবে, আর ওইখানে ঠাকুর বিসর্জন হবে। আর আমার বাবার বাড়ির এপারে বিশাল একটা চর শুকিয়ে যাবে একদম, আর ওই চরে মেলাটা বসবে। কি আনন্দ যে হতো, এখন সেই কথা মনে পড়ে। আমরাও ছোটবেলাতে ওই বিসর্জনের মেলাতে গেছি। আমরা কত ছোটবেলাতে ওই চরে মেলা দেখেছি। ছোট্ট ছোট্ট আলতা শিশুর কিনবো, এটা ওটা কিনবো, কিনে আর ওই মেলা দেখবো। ছাতা নিয়ে এলাম, তাই ছায়া বলে আবার ছাতাটা রেখে দিলাম, ছাগলগুলো বেঁধে নিছি। এখন সুস্মিতা আবার আসতেছে না, হ্যাঁ বেশি তো যায়নি। বুনকার কাছে গাছগুলো দেখো আমড়ে যাচ্ছে, এত জোরে রোদ দিচ্ছে। এটা সাদা নীলও আছে, 2 কালারে। এই দেখো পাখা আসছিল, যেহেতু আমাকে ওই বাড়ি ছিল তাই এখানে তো লাগাতে পারো। আবার এই গাছতলায় আসলাম, মা তো চলে যাচ্ছিল, আমি এসে আর টান পাই এখানে দাঁড়িয়েছি, তো মা আবার এসে দাঁড়িয়েছে। এখানে যাক একটু ভালো লাগে, শান্তি। ওদিকে ওই গাছতলা, এদিকে এই গাছতলা, আর চারিদিকে তো রোদ খাঁকা করছে। আর আমাদের টিনের বেড়া একটা বক্সের মধ্যে মোটামুটি, আর তার মধ্যে ফ্যান ট্যানগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। একটা ফ্যান আপাতত চলছে, আর ঘরের মধ্যে আছে, কিন্তু বাইরে যে ফ্যানটা যার দিকে দেওয়া হচ্ছে সে সেই সোজা দাঁড়ালে হাওয়া পাচ্ছে, এরকম একটা। সাইডের লোকগুলো গরম খাচ্ছে। তো এইখানে একটু দাঁড়াই, এবার গিয়ে আবার রান্না বান্না করে নিতে হবে। আজকে আবার ঠাকুর দেখতে যাব, ওই জন্য প্রস্তুতি চলছে, সব রেডি হওয়ার ব্যাপার। সকাল সকাল রোদ মনে হচ্ছে কখন ঠাকুরটা দেখ। এবছর প্রথম সোনামার প্রথম দুর্গাপূজা, হ্যাঁ, সেদিক দিয়েও একটা বেশি আনন্দ হচ্ছে। ওই এখন থেকেই এরকম কোনো কিছু হাত বাড়িয়ে ধরতে শিখে গেছে। সৌরভ তো মেলায় নিয়ে গেলে ওই যে একটা দোকানে, খেলনার দোকানে গেলে ওখানে হাত দিয়ে টানাটানির ব্যাপার। এখন কোলে কুনে ওই জলঘরের দিকে যাচ্ছে, এরকম করে রাখিস তো, ও পিছন দিক থেকে যত গাছ পাচ্ছে সব পাতাগুলো এরকম দূরে টানিয়ে রাখছে। আর আজকে সকালবেলা বাবা একেবারে স্পষ্ট, আর মাটা সুর অনেকক্ষণ টেনে দিল। মা সৌরভ সকালবেলা উঠে ওর কোলে নিয়ে বসে বাবা, মামা, দাদা, কাকা, মা, ঠাম্মা সব একমাত্র বলা শেখায়। তারপরে আচমকা হঠাৎ এমনি মা কাকা এরম তো করে, ওর ভাষায় ও যা বলে। আর ও বলছে সেই পিট ওই মা বাবা ডেকেছে। সৌরভ বলছে মা আমি কেমন শিখালাম বলো, বলি দাদাটা শেখাও, কিন্তু দাদা বলছে না, কিরকম একটা বাবু, এরকম বুবু এরকম করছে। আমরা বাবু বলে ডাকি, তো প্রথম চান্স মনে হয় বাবুটা দেবে, তারপর দাদা দেবে। তারপর দিদি বলো, দিদি আসবে, দিদি বলবো না। ওদিকে মুন সকালবেলা তো ভিডিও কলে বুনুর সঙ্গে কথা হলো,
সে তো হাতে মেহেন্দি করছে। আমি বললাম তুই আসলে তো আমার একটু করে দিতে পারতিস, টুক করে সময় নেই। ও এদিকে ভূমিকে রাখার চেষ্টা করছে, ওখান থেকে এখানে আসলে তো বুঝতে পারছো কিরকম একটা আলতা টালতা পড়তে হবে তো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এখন এই মেজে ধুয়ে পা ধুয়ে উঠতে হবে। মানে প্রচন্ড একেবারে রোদ গরম আজকে সারাদিন, মানে মানুষ জ্বালানো অবস্থা। প্রত্যেক দিন এসে এরা দুজন ধান খেয়ে যাচ্ছে, ধান পুরো ফাঁকা করে দেয়। ষাঁড় দুটো কালো ষাঁড় আছে, ওই তো অত ধান খায় না। আমি এখন ওই মাথায় যাচ্ছি, পুকুরিগুলো তো ভাত দেবো। মাঠের সঙ্গে লোকেরা পুকুর তো, মাঠের মাছ এসে পুকুরি পোনা মাছ এসে ঘুরতেই যাচ্ছে, তা ওরা ওই মাঠে আবার উঠে যায়, চড়া খাইয়ে আবার এসে নামে। কিন্তু নিয়মিত একটু খাবার দিতে থাকলে যদি খুব জোরে বড় করে বর্ষা হয়, তা ধরো তখন জল ছাড়বে, তো ওই জলের টানে আর ওরা ভরবে না, ওরা ওই পুকুরেই থাকে। একদিন দিলে আর 2-3 দিন দিলাম, আবার জাল টালগুলো ছাড়াইতে হবে। মরানি পেরিয়ে গেছে, সব জালগুলো সব গাঙের জালগুলো, এই 3টে জাল ছাড়াইতে। হ্যাঁ লেবুর চারা তো খাড়া হয়ে যাবে। চারিদিকে পূজার গান বাজছে, মাইক বাজছে। বিকাল হয়েছে মানে এবার মানুষের মন পূজা প্যান্ডেলের দিকে। বাপিদা জেগে আছো? কুমড়ো দুটো দেখা যায়, যে দুটো, সেই দুটোই আপনাদেরকে দেখাচ্ছি। কত বড় হয়েছে দেখুন। গাছের আড়ালে সূর্য ডুবে যেতে বসছে, পড়ন্ত বেলা, তার লাল আভা দেখা যাচ্ছে। চারিদিকে পূজার গান বাজছে। তাড়াতাড়ি রেডি হও, দ্বিতীয়বার স্নান করে নাও। এইগুলো না রেডি করলে নিজেরাই রেডি হয়ে যাচ্ছে না। যাওয়ার জন্য জামা প্যান্ট সব পরে নিয়েছি, শুধু জুতোটাই এখনো পরিনি। আর মামাও রেডি হয়ে গেছে, ওখানটায় রেডি হয়ে এসেছে। বনু আর মা ঠাম্মা বাবা সবাই রেডি। তাহলে আমরা তো বেরিয়ে পড়বো, রেডি হয়ে। একদম একদম বাপিদা একদম ড্রেস পরে নিয়েছে, আমি একদম রেডি। মামা ভাগ্নে দুজন ড্রেস পরে নিয়েছে। মামা ভাগ্নে দুজনেই রেডি আমরা একদম। হ্যাঁ, এবার তোমরা রেডি হলেই হ্যাঁ। হবে। সুস্মিতা রেডি হয়ে নাও। মাসি হ্যাঁ রেডি হও, রেডি হও। একটু সাইজে গুজে নিচ্ছি, মেলায় যাবো, পালিশ করি যে আলতা বল। দুজন দুই দিকে আলতানের পরে নিয়ে বসছি, এইটা পড়ার কথা বেলায় বেলায়, তা আমাদের আর সময় বলে জিনিস নেই। এখন এই রেডি হচ্ছে, আর এইদিকে দেখুন এখানে সব সরঞ্জাম কাজ চলছে, একের পর এক ভিডিও আপলোড দিয়ে টাইম শিডিউল করে বেরোতে হবে। 7টায়ও দেখবেন, 9টায়ও দেখবেন। আজকে যে কোন শাড়িটা পরবো সেটাই বুঝতে পারছি না, একটারও মানে ব্লাউজ টুজ রেডি করানি। এখন কোনটার সঙ্গে একটা ম্যাচিং কিছু একটা করে নিতে হবে, মানে কদিনের মধ্যে সময়ই পেলাম না। আজকে তাই কোনো রকমের চুলটা কাটিং করলাম। সেই লেভেলে দিয়েছি। সত্যি কথা, তোমার তো চুল কেটে দেয়নি, তোমার শুধু কালো করে দিয়েছি। যা আছে আগা তোমার সমান করা উচিত ছিল, আমি তো দেইনি। তো
সৌরভ রেডি হয়ে গেছে, ওদিকে দাদাও ও মাথার থেকে রেডি হয়ে এসছে, বলে বারবার ওদিকে যাওয়া যাবে না, আর এসেই বলছে তোমরা তাড়াতাড়ি করে নাও। আর সোনামাকে এখন রেডি করাবো, আমরা শাড়ি টাড়ি পরবো। আর সোনামা কি ড্রেস পরবে, কেমন সাজুগুজু করছে, আমরা কোন শাড়ি পরছি কি করছি এখন সব ঠিকঠাকও হয়নি। আর কোথায় কোথায় যাব, কোথায় ঘুরবো, সব কিছুই আপনারা দেখতে পাবেন। তবে তার কারণ হচ্ছে যাব তারপরে গিয়ে তো রাত হবে সেটা আস্তে আস্তে। আর এখনকার পর্বে যেটা থাকছে, গতকাল কিছু মায়েদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়েছিল, তো কোথা থেকে কোন মায়েরা এসেছিলেন তাদের কাছে দিলাম, সবটাই আপনারা দেখতে পাবেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। এখন শাড়ি দিতে যাচ্ছি, আর যাদের আসার কথা তারা এসে ওই দিকে আছে এখন, আর শাড়ি নিয়ে যাচ্ছি। মা আছে পিছন দিকে, বনু আসতে হবে, আসছিল এক্ষুনি, শুয়েছিল তো। যাও যাও ওই মাথার দিকে চলো। এই যে তুমিও শাড়ি দিতে যাচ্ছ ঘুমের থেকে উঠে? ঘুমিয়ে গেছে, গরম যা সারাদিন আজকে দিচ্ছে। আজকে ষষ্ঠীর দিন, ষষ্ঠীর দিনের গরম এরকম। তো এই শাড়িগুলো এখন নিয়ে যাওয়া হচ্ছে, সবাই ওদিকে এসে গেছে। সোনামা ঘুম থেকে উঠলো বলে সবাই এদিকে, ওকেও সঙ্গে নিয়ে চলে আসলাম। সকালবেলার দিকেও কজন এসছিল, কিছু অফ ক্যামেরাতেও দেওয়া হয়েছে। সব সময় মানে যারা এসে পারে না, পরে আসছে, টুক করে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে, এরকমও হচ্ছে। তখন সব সময় তো আর ক্যামেরা অন হয় না। তো এই যে সবাই এসে গেছে। কেমন আছো তোমরা? আমাদের নতুন জমি যেখানটায় নেওয়া হয়েছে তার আশেপাশের মানুষজন, তাই তো? আমাদের প্রতিবেশী, ভবিষ্যৎ প্রতিবেশী। ইনি হচ্ছে আমার অনেক আগে প্রতিবেশী, কাছের বন্ধু। বাবার নাম কি তোরা কয় ভাই বোন? তো আমি একা, আর একটা বোন টুন আসবে কোথায় বলতে। হ্যাঁ, তোমার কথাটাই কেটে গেছে। তা আমি এসে পর বৌমা জিজ্ঞেস করতে, আমার বৌমা কি গো? তা বলতে মই আমার সবার একদিন দূরে আমার কাছে, যেটা বোন টুন আসবে। মানে তোমার ওই পুরানো বাড়িতে যেখানে ওখানে ওখানে বাড়ি ছিল আগে, ওই জমির মাথায়। তারপরে আমরা এই জায়গায় এখন জমির মাথায় ঘর করি না, সে অনেকদিন করেছে, আমরা থাকতেই তখন এই মাথায়। না ও 25 বছর হয়ে গেছে। নাও, আজকে যারা এসছেন তাদেরকে একটু বলে রাখি, আজকে এই যে শাড়ি আমরা তুলে দেব তোমাদের হাতে, এই শাড়ি কিন্তু পাঠিয়েছেন, আমেরিকাতে থাকেন প্রবাসী আমাদের একজন বাঙালি দাদা ভাইয়ের নাম হচ্ছে অরিজিৎ সরকার। তো উনি আমাদের দেশেরই একজন কৃতি সন্তান, আমেরিকাতে উনি কর্মসূত্রে থাকেন, ওখানে চাকরি করেন। তো উনি গ্রামের মানুষের পূজার উপহার স্বরূপ এই শাড়ি পাঠিয়েছেন আমাদের মাধ্যমে, আমরা সেটা তোমাদের হাতে তুলে দিচ্ছি। প্লাস্টিক শেষ হয়ে গেছে, প্লাস্টিক যা আছে সবার হবে না, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, দাও না, আজকে নিয়ে গিয়ে তো কালকের থেকে পরবে সবাই। দাও, ওই দিদাকে দিয়ে শুরু করো আগে, ওই যে দিদা, হ্যাঁ গামছা ঘাড়ে হাওয়া খাচ্ছে গরমে, উনি একটু কানে শোনেনও কম। আসো, কেউ আসো, কেউ আসো। কেউ আসো, কেউ আসো। আসো, আরেকজন আসো। ছোট ছোট কোথায় আসছে? দেখি হাতে তলায় ভাই দেখেছে, দেখি কি দেয়। আসো, আসো।
কালকে এখানে আমাদের বিনাপানি ওধারে যে আদিবাসী পাড়াটা রয়েছে ওখান থেকে সবাই এসেছিল। কালকে এখানে টুসু গান করে গেছে তো ওরা এসে শাড়ি নেওয়ার পরে। দাও না একটা, উনি তো রঙিন শাড়ি পরে আছেন। থাকে তো থাকবে, তা অসুবিধা তো শুয়ে পড়া যাবে। আসো আসো আসো, কাকি এসো। সবাই দেখি ঘুম থেকে উঠেছে তো। ও কাকি আসো। শাড়ি কম হয়েছিল সেইটা নিয়ে আসতে গিয়েছিলাম ওই মধ্যে। তো সবাই নতুন শাড়ি পরে পূজা দেখো। আজকে পূজায় যাওয়া হবে ষষ্ঠীতে, কালকের থেকে। বেশ, আমরা খেয়ে দিয়ে উঠে বসিনি, তোমরা এসে বসে আছো বলে। আমাদের একটু লেটেই খাওয়া দাওয়া হয় প্রতিদিন। চলো বাবু, চাবিটা নিয়ে এসো। হ্যাঁ বেশ, ওই পাড়ায় কত বছর শাড়ি দেওয়া হয়েছিল, আমরা গিয়ে দিয়ে আসছিলাম না, এখান থেকে নিয়ে গেছিলে। আর একবার গিয়ে দিয়ে আসছিলাম না, ওই যে মাস্টার বাড়ি ওখানে গেছে। জ্যোতিষ কাকাদের বাড়িতে গিয়ে একবার দেওয়া হয়েছিল। হ্যাঁ, গত বছর তো ওপাড়া থেকে দেওয়া হয়েছিল। অনেকবার দেওয়া হয়েছে, জামা কাপড় শাড়ি সব কিছু দেওয়া। যাচ্ছি ঠাকুমাদের পাড়ায়, অত্যাচার চালাবো গিয়ে। সামনে সব যাচ্ছে আর বলছে বলে ওরা গিয়ে হরি মন্দিরের ওখানে ব্যাগ দিয়ে এসেছিল, বাচ্চারা সেগুলো ব্যবহার করে, ছাতা দিয়েছিল, একবার গিয়ে বৌমা খেতে দিয়ে এসেছিল ওখানে। হ্যাঁ, এইসব বলতে বলতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি আবার হবে এরকম প্রোগ্রাম তো করে থাকি। আর যে সমস্ত মানুষের প্রয়োজন, মানে সবার চেষ্টা করি তাদের কাছে পৌঁছানোর, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে যে সমস্ত মানুষের খুবই প্রয়োজন তো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। ওই জন্য বেছে বুঝে ওই পাড়া থেকে ও পাড়া থেকে এরকম চেষ্টা করি টুকটাক করে সবাইকে দেওয়ার। এবারে অনেক সবাই থাকো। সব অতগুলো ঘর রয়েছে, সব তো ফাঁকা আছে। আমাদের বউদের কারো তো আমরা কাঁচা ঘরে রাখবো না, সব পাকা ঘরে রাখবো। হ্যাঁ ঠিক আছে, এসো ঘুরে।